দিবানা রসের খাজানা দেখি না কার কত দম থই থই রসেতে তোর ফুল দশেতে সেজেছি মালাই চমচম লঙ্কার ঝালে বিপুড়ালে লঙ্কার ঝালে বিপুড়ালে পড়েছি প্রেমের ফাঁদে যতই ঘুরি ওরা লাগাই তো আমার হাতে যতই ঘুরি ওরাতে লাগাই তো আমার হাতে যতই ঘুরি ওরাতে লাগাই তো আমার হাতে কি কইবা বৌদিরা আমাকে মনে আমার মতো পৃথিবীতে সুখী মেয়ে ছেলে তোমার মধ্যে কেউ নেই যদি বলে কেন স্বামী হলো পতি দেবতা পরম গুরু তাকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সম্মান করতে হবে এই তো আমি রাতে ঘুমের আগে করি সকাল 10টার দিকে করি আবার রাতে ঘুমের আগে করি কি করি গড় করি তা বৌদিরা কি কইব মিথ্যা কথা কইবনি পায় পা লেকেলে আমি কিন্তু গড় করিনি আরে ও মিঠু কে গো দুয়ারে স্বামী হ্যাঁ আমি জানি সরকার নু চাউ গম আটা দেডে সরকার নু দে স্বামী দেডে আমি তো জানিনি তবে দেয় নেই এবার থেকে দেয়া শুরু করবে ও তুমি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো মন্দ কি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো মন্দ কি চোরা চাউনিতে শুধু দূর থেকে দেখো কাছে না আসো বেশ 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 মন্দ কি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো মন্দ কি ভাইপো আরে ভাইপো কাকা তুই কোথায় যাস কোথায় রে আজ আমাদের গ্রামে জামাইয়ের সঙ্গে দেখা তার সঙ্গে গল্প করতে এই যে হ্যাঁ এটা কে এটা আমার ভাইপো হ্যাঁ ওর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে বলে কাকা আমি তোদের বাড়ি যাবো তো আমি কি না বলবো ওই জন্য সঙ্গে করে নিয়ে এসেছি ও কইলো তুমি লা চলে এলো বৌদিরা কি কইবো আমার দুজনের খাবার ডাল আলু ভর্তা করছি আমানে খাবো কি আর ওকে দেবো কি কি ছোট মনের মেয়ে নিয়ে আমি সংসার করতে বুঝতে পারতেছ এ ভাইপো কাকা আমাদের ডাল আর আলু ভাত হয় তুই খাবি তো হ্যাঁ হ্যাঁ সে তো খাবে বলতে তো আর ও কইলে হবে কি হয়েছে ওই তুই ঘরে খাইতে পাবো আর একটা দেখছু এ ভাই ওর কথা রাগ করিনি ও একটু এরকম নে মেনে নে এই যে ডাল আলু ভাত ওকে খাইতে দিই আর ঘরে যা গল্প করু হ্যাঁ। মাস্টার ধরে যা দিলি মাস্টারের বউ হ্যাঁ। ডাল আলু ভাত খাইতে দিতি এ তুই ওই গল্প আমার বাড়ি গিয়ে বলবি না না সে তো বলবে না বলতে তো আচ্ছা দিদির এইবারে কও তো স্বামীরা কেন মার খায় এ ভাইবো হ্যাঁ। তুই মার খাবি না মার খাওয়া দেখবি মার খাওয়া দেখবো সে তো মার খাওয়া দেখবে বলতে তো তোমার ধরে মারি আর ঘরে গিয়ে গল্প করু মাস্টার ধরে যা দিলি মাস্টারের বউ মাস্টারকে ধরিয়া মারে এ ভাইবো তুই ওই গল্প আমার বাড়ি গিয়ে বলবি কাকা তোর কাছে হাত ধরে করেছি খাবুনি আর দেখবুনি আচ্ছা। আর কারোর কাছে গল্প করবুনি আর যতদিন বাঁচবো এই নাক কান মুলা চর খাচ্ছি আমি করবুনি এই যে কি ও যাওয়ার সময় কি কইলো ও বলে গেল যে যতদিন বাঁচবো আমি আর কোনোদিন করবো নি কি করবো নি তার মানে বিয়ে করবে না আবার বিয়ে করলে যদি আমার মতো যন্ত্র ওর ভাগ্যে গিয়ে পড়ে তা আমার যেরকম দুর্দশা হচ্ছে ওর তো সেই একই দুর্দশা হবে এই যে কি করতে চাও আমি খারাপ ছেলে আমার ব্যবহার খারাপ আমি ভালো না এ বাবা তুই খুব ভালো আমি একটা কথা বলবো কি তুই গোটা 50 টাকা দিয়ে আমি একটু মোড়ের দিক থেকে ঘুরে আসি 1 টাকা কি হবে হ্যাঁ কি হবে দোকানতে বিষ কিনে আর খাবো তুমি বিষ খাও পাড়ালো সকলে কও মাস্টারের বউ মাস্টারকে বিষ খাবি মেরে দিছে টাকা দিবি কি এই যে ব্যাগে ছেলে চলাবো ব্যাগে এই যে দাঁড়া তুমি যে সেবারে 3000 টাকা ধার লিছিল সেই টাকা আমাকে শোধ করছো দাদা মাস্টারি চাকরি করে যে টাকা মাইনে পাচ্ছি সব আমার বইয়ের হাতে তুলে দিচ্ছি তবু নাকি সে আমার ধারের টাকা শোধ হয় মিথ্যা কথা কইবনি 12 বছরে যা টাকা হচ্ছে আমাকে দিছো বৌদিরা মিথ্যা কথা কইবনি মিথ্যা কথা বলে আমার দাঁতে পোকা পড়বে কিন্তু 3000 টাকা আমাকে শোধ দাওনি শোধ দেওয়ার দরকার নেই আর তোর নিয়ে আমার সংসার করার দরকার নেই কি হচ্ছে তোর নিয়ে সংসার করার দরকার নেই কি করো তুমি তোর নাম আমি কেস করব কেস করব হ্যাঁ কেস করব তোর ডিভোর্স দেবো কি হচ্ছে হ্যাঁ ডিভোর্স দেবো হ্যাঁ দেখা যাবে হ্যাঁ ওই কথা থাকলো বন্ধু হ্যাঁ ওই কথা থাকলো বন্ধু এই বন্ধু আমি বন্ধু হ্যাঁ দেখা যাবে হ্যাঁ তুই বন্ধু দেখা যাবে ঠিক আছে সময় এলে খেলা হবে না যা যা মাস্টার আমি নাকি বউ না বন্ধু বৌদিরা কি কইব নামে মাস্টার কি আছে কি ও এই যে ঘর আমার নাম জায়গার কাগজপত্র সেটাও আমার নাম আর কি কইব যে এলআইসিতে এবারে জমা দিচ্ছি টাকা সেটাও আমার নাম আর বড় কথা হইলে যে মাস্টার যে চাকরি করে ওটা আমার বাবার দোয়া
তবে দেখা হবে বন্ধু, সময় আইলে খেলা হবে। বারোটা বছর কেটে গেল তবু আজ তো হলো না দেখা, চোখের জলেতে ভাসায় আমাকে আমার ভাগ্য লেখা। 12টা বছর কেটে গেল তবু আজ তো হলো না দেখা, চোখের জলেতে ভাসায় আমাকে আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। দাদা দুঃখের কথা কি কমু, আমার বউ এর নাম লীলা। আজ লীলা কোথায় আর আমি কোথায়, আমার চোর ডাকাত নিয়ে সংসার। আমি হইতাছি কাকদ্বীপ থানার বড় বাবু, আমার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। চোর ডাকাত লইয়া নাড়াচাড়া করতে করতে আমি একদম টায়ার হয়ে গেছি। এখন আমি একটু বিশ্রাম করুম, একটু বিশ্রাম করুম। স্যার, ও স্যার। কেডাই? স্যার আমি স্যার। আপনার নাম কি? স্যার আমার নাম অরবিন্দ পাইক। অরবিন্দ পাই। হ্যাঁ। তা আপনি কি করেন? আমি মাস্টারি করি স্যার। মাস্টারি করেন? হ্যাঁ, মাস্টারি। তা আপনি কি জন্য আইছেন? কি জন্য আইছি? হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ বলেন। আমি আমার বইয়ের নামে কেস করব। আপনি একজন মাস্টারের বউ? হ্যাঁ, বইয়ের নামে কেস করব, আমি ওর ডিভোর্স দেবো। মাস্টারের বউরে ডিভোর্স দেবা? ডিভোর্স দেবো। কেন দেবা এটাই তাহলে বলি। হ্যাঁ বলেন। বিয়ের আগে আমার শর্ত ছিল, আচ্ছা বলেন। বিয়ের পরে কোনো বন্ধু বান্ধব রাখা যাবে না। আচ্ছা। বলো এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ? আপনি বন্ধু বান্ধবের লগে পড়লে আমি তো নষ্ট হইয়া যাই। শালা এ তো চোরের সাকি মাতাল দিচ্ছে রে। যা হয় হবে, কেস যখন লিখতে এসেছি কেস লিখে তবে বাড়ি যাবো। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আচ্ছা। যা টাকা আমি মাইনে পাই হয়। সব আমার বইয়ের হাতে তুলে দিতে হয়। বলো এটা কি ঠিক? তা দিতে হইবে না? হ্যাঁ। বউ হইতাছে ঘরের লক্ষ্মী, হ্যাঁ। তা লক্ষ্মী দ্বারা তা দিতে হইবে না? শালা এ তো আমার থেকে বড় মাগের ভেড়া রে। যা হবে, কেস যখন লিখতে এসেছি কেস লিখে তবে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি 3 নম্বর প্রশ্নটা একটু বসে বসে বলবো কি? বসবা? হ্যাঁ। তা বসেন 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 বসেন। হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ বলেন। মাস্টারি করে যা টাকা মাইনে পাচ্ছি সব তো আমার বইয়ের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা। তা একবার অসুবিধায় পড়ে আমি 3000 টাকা বইয়ের থেকে ধার নিয়েছিলাম। কত? 3000 টাকা। 3000? হ্যাঁ। বলেন। তা সব টাকা তো আমার বইয়ের হাতে তুলে দিচ্ছি। হয়। এবার তুমি বলো স্যার, তবু কি সে আমার ধারের টাকা শোধ হয় না? মাস্টার হ্যাঁ। আসেন। বলো। আপনার একটা গল্প নাই? হ্যাঁ। এই গল্পই না, আপনার যদি মনে হয় আপনার কেসটা লিখতে তাহলে লিখুম, আর যদি মনে হয় লিখতে হইবে না হ্যাঁ। কেসটা কিন্তু আমি লিখুম না। ঠিক আছে, বলো। 5 বছর আগে হ্যাঁ। আমার বইয়ের থেকে 1500 টাকা ধার লইছিল। 1500 টাকা? মাত্র 1500। আচ্ছা। এ আমি কতবার দিছি মনে করতে পারুম না। আচ্ছা। আমার বউ কয় কি কি? সে 1500 টাকা আজও শোধ হয় না। তাই আমার বউরে কইছি, হ্যাঁ। যতদিন না তোর টাকা শোধ হবে হ্যাঁ। বাড়ি আমি যাবো। ভালো। ছোট্ট একটা পোলা আছে, তার লগে ভিডিও কলে কথা কই, হ্যাঁ। কিন্তু বাড়ি আমি যাই না। এইবার মাস্টার আপনি কোন, কি? আপনার কেসটা লিখুম না লিখুম না? স্যার, হ্যাঁ বলেন। তোমার আর কেস লিখতে হবে না, তোমারও যা কেস আমারও সেই একই কেস। আচ্ছা। তা আমি একটা কথা বলবো কি স্যার? বলেন। এই বউদের ধারের টাকা কি আমাদের কোনোদিন শোধ হবে না? কেটা কইছে হইবে না? কি করে হবে? ওই বাড়ি বাড়ি কুত্তা করে দেখছো? কুত্তা? হ্যাঁ বাড়ি বাড়ি কুত্তা করে। হ্যাঁ। কি জন্য করে? কি জন্য করে? ও তো বইয়ের টাকা শোধ করবে বলে করে। লাস্টে ওই কুকুর হয়ে টাকা শোধ করতে হবে? তা আপনি কি একা হইবেন? আবার কি হবে? আমিও তো কুত্তা হম। কি? আমি হম পুলিশ কুত্তা, আর আপনি হইবেন মাস্টার কুত্তা। ঠিক আছে, তাহলে আমি মাস্টার কুত্তা আর তুমি হচ্ছে পুলিশ পুলিশ কুত্তা। কুত্তা। বাহ। আই। মাস্টার স্যার। কেটে দিন আসছে, আপনি এখানে দাঁড়ান হ্যাঁ, দাঁড়ান, দেখ, দাঁড়ান। দেখ। এ বাবা মাতারি আছে, মাতারি আছে, বলেন মাতারি বলেন। এই বড় পুলিশ আছে? বড় পুলিশ? বড় পুলিশ। তাই তো বড় পুলিশ। বড় পুলিশ আছে? আরে মাতারি এটা কেমনে বুঝে? আই তুই বড় পুলিশ। তুই সত্যিকারের বড় পুলিশ? আই দেখ মাতারি, বলেন বলেন মাতারি বলেন বলেন। জানিস পুলিশ, হ্যাঁ। আমার বৌমা তো আমার ছেলের মাথা খেয়ে নেছে। মাথা খাইয়া ফেলাইছে? হ্যাঁ। চুল শুদ্ধ মাথা খাইয়া ফেলাইছে? না রে পুলিশ, আমার ছেলের মাথায় যত ঘি ছিল বৌমা তো সব খেয়ে নেছে। তাই এইটাই ঘি খাইয়া ফেলাইছে? আমি মনে করছি চুল শুদ্ধ মাথা খাইয়া ফেলাইছে। জানিস পুলিশ, আমিও তো তাই আমার ভাবি। মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। আচ্ছা। আর যদি না শোনে কান ধরে তোলে আর কান ধরে বসায়। কান ধরে উড়াই আর বসায়? বসায়। কেমনে উড়াই বসায় ওইটা আমার একটু দেখাও। দাও ওর। দেখবি তুই? হ্যাঁ, ওইটা আমি একটু দেখুম। দেখ তাহলে। দেখান দেখান। কানের 12টা বাজিয়ে দাও। এরকম উঠাই বসায়? হ্যাঁ। আর কি করে? আর তাতে যদি না কথা শোনে, আচ্ছা, মাথা ধরে আর ঘষে মাথা ধরে গোজে দেয়? হ্যাঁ। কিরকম গোজায় ওইটা আমার একটু দেখাও। দাও এবার ওর গজে ওইটা দাও। আমি একটু দেখুম। দাও। একে থানায় পুলিশ নিয়ে আর এই পুলিশটা মরবে বলে লেগেছে। আলার মাথারি তো আচ্ছা গোজান গোজাইছে।
মাতারি বলেন 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 জানিস পুলিশ বলেন আমার বৌমা যা বলে ছেলে তাই শুনে। আচ্ছা আচ্ছা তুই বল আচ্ছা শোনা কি উচিত? আমি যেরকম জ্বলতেছি এর থেকে 3 গুণ বেশি ওনারও জ্বলতে হবে। এইটা কেটা কইলো এইটা কেটা কইলো? এই মুখ পোড়া তুই এখানে আমি একটা মাস্টার, আমি নাই মুখ পোড়া। তুই এখানে কেন? তোমার মেয়ের নামে আমি কেস করতে কেস? হ্যাঁ কেস করবো। ওর আমি ডিভোর্স দেবো। হ্যাঁ ডিভোর্স দেবো। সে জানে হ্যাঁ সে জানবে কোথায় দেব, ডিভোর্স হলে তবে তো জানবে। খেলা হবে বন্ধু, খেলা হবে। থানার মধ্যে খেলাইবে, থানার মধ্যে খেলাইবে। কি খেলাই কি? ওই পুলিশ, তুই থানার পুলিশ না গুয়া পুলিশ? আমি থানার বড় বাবাই গুয়ে বলে। বড় বাবু হয় কাটিয়া ছোট কত বাগ দাও। কারে কাটবা? আমারে কাটবা? তোমার কাটবে কেন? কারে কাটবা? লোকের কাটবো। লোক? পুলিশ হ্যাঁ বলেন। আমারে মদ্য আসছিল থানায়। মদ্য? মদ্য। হেলার নাম কি? অরবিন্দু পাইক। অরবিন্দু পাইক? হ্যাঁ। দেখেন ওই এনে দাঁড়ায় রইছে, দেখেন দেখেন দেখেন। এই যে থানায় এসে কেস করবো, ডিভোর্স দেবো। কে কাকে ডিভোর্স দে একা কোপে হাতে ধরি পায়ে পড়ি রে ও মিঠু জীবন ভিক্ষা দাও না আমার ধর্মা বলি রে। হাতে ধরি পায়ে পড়ি রে ও মিঠু জীবন ভিক্ষা দাও না আমার ধর্মা বলি রে। বটিটা লাগাতে বলো, নাহলে কেটে আমার দুটো করে দেবে। মাতারি তোমার পায়ে পড়ছে, বটি রাখেন রাখেন রাখেন। হ্যাঁ রাখিটি। পুলিশ পায়ে ধরেছে, রেখে দে, পুলিশ পায়ে ধরেছে, রেখে দে। তবে বাবা জামাই কি মা? আমি তোমার একটা কথা বলে রাখি, হ্যাঁ। তোমার বোনকে আমি অভিশাপ দিচ্ছি কি? কোনোদিন বাচ্চা কাচ্চার মা হতে পারবে। ও মা, হ্যাঁ তা আমার বোনের তো সব 6 মাস বিয়ে হয়েছে, ওর এখন বাচ্চা কাচ্চা হওয়ার মতো সময় আছে। তা তোমার মেয়ের তো আজ 12 বছর বিয়ে দিয়ে এর বাচ্চা কাচ্চা হয়নি কেন? তবে তো আমি বলিনি বলো না, বাহ, তো বলিনি বলে না। কিন্তু ভালো যুক্তিদাতা। বাবা বাচ্চা কাচ্চা কোথায়? থানায় এসে করো। ঘরে বলতে পারবি না, থানায় বলতে পারবি না। অভিশাপটা দেবো কোথায়? দিও না অভিশাপ, করেছে মহাপাপ, মেয়ে ভেবে নাও না মেনে। স্যার বলেন। আর 20 মন্ত্র দিয়েছে মা মেয়ের কানে। আচ্ছা স্যার হ্যাঁ বলেন। একটা কিছু বুঝতে পারতেছি কি? না। ওনার মেয়ের আমি বিয়ে করেছি, আচ্ছা। আর আমার বোনের ওনার ছেলে বিয়ে করেছি। তার মানে হচ্ছে ওনার ছেলে আমার শালা, আর আমি হচ্ছে ওনার ছেলের শালা। দিও না অভিশাপ, করেছে মহাপাপ, দিও না অভিশাপ, করেছে মহাপাপ, মেয়ে ভেবে নাও না মেনে। হ্যাঁ বলেন। 20 মন্ত্র দিয়েছে মা, 20 মন্ত্র দিয়েছে মা। আচ্ছা মাতারি তোমার একখান কথা কই, এ তো একজন মাস্টার, তা মাস্টারের সমান কত হইবে না? স্বামীরা ধার নিলে করে না কেন শোধ? বড় থাকলে বউ লক্ষ্মী ভুলে গেছে সেই বউ। স্যার হ্যাঁ বলেন। মেয়ের ভাতার মদ্যের ভাতার হচ্ছে টাকা। টাকা। ভাতারের যদি টাকা থাকে তবে তো মাগের আরেক নাম হচ্ছে লক্ষ্মী। স্ত্রীরা করলে শাসন ভালো হয় স্বামীরা। স্যার আর ভিখারির পয়সা হলে দিনে দেখে সে তারা। স্যার হ্যাঁ বলেন। গরিব থেকে কেউ যখন বড় লোক হবে হয়। সে তো গরিবের স্বাদটাই ভুলে যাবে। হয়। স্বামীরা ধার নিলে করে না কেন শোধ? বড় থাকলে বউ লক্ষ্মী ভুলে গেছে সেই বউ। স্ত্রীরা করলে শাসন ভালো হয় স্বামীরা। ভিখারির পয়সা হলে দিনে দেখে সে তারা। কোয়ার্টারে থেকে গেছি আমি 12 মাস, কোয়ার্টারে থেকে গেছি আমি 12 মাস, ভাবলে কান্না পায় মনে মনে। হ্যাঁ বলেন। আর 20 মন্ত্র দিয়েছে মা মেয়ের কানে, 20 মন্ত্র দিয়েছে মা মেয়ের কানে। স্যার হ্যাঁ বলেন। আমার বউ হচ্ছে খুব ভালো, বুঝতে আচ্ছা, পেরেছো? আচ্ছা। আসল গন্ডগোলের গোড়া হচ্ছে তো আমার শাশুড়ি মা। সুশিক্ষা দিলে মা ছেলে মেয়ের ভালো। হ্যাঁ আর পেন্ট করে থাকে বলে এ আসলে কাল। আর কি বলেন? স্যার হ্যাঁ? যত সিনেমা আর্টিস্ট আছে শুধু পেন্ট করে থাকে বলে ওদের বোঝা যায় না আসলে ওরা কতটা কালো। কানার দেখালে পথে সে করে উপহার। আর বিয়ে করা মানে দাদা নেবে আছলা দাদা। আচ্ছা। বিয়ের আগে নিজের ইন্তাজারি মতো থাকা যায়, ইন্তাজারি মতো চলাফেরা করা যায়। আর বিয়ে যদি করেছো একবার, বাঁশ কেন ঝাড়ে এসো আমার পরেরটা আর বললো। সুশিক্ষা দিলে মা ছেলে মেয়ের ভালো। পেন্ট করে থাকে বলে এ আসলে কালো। কানার দেখালে পথে সে করে উপহার। বিয়ে করা মানে দাদা নেবে আছলা মান। মেয়েরা খেলনা নাই বুঝেছো বাবু, মেয়েরা খেলনা নাই বুঝেছো বাবু। বেইমানি করে না রাখো জয় মনে। বলেন।
বিষ মন্ত্র দিয়েছে মা, বিষ মন্ত্র দিয়েছে মা। স্যার, হ্যাঁ? যতবার আমার শাশুড়ি আমাদের বাড়ি যাবে আচ্ছা। কোনোদিন ঘরে যাওয়ার কথা মুখে আনবে না। আচ্ছা। আর যতবার আসবে হয়। ততবার শুধু আগুন জ্বেলেই দিয়ে চলে যাবে। স্যার তুমি বলো, সংসার ভাঙতে পারবে না, ভাঙাটা কি ঠিক? আচ্ছা মাতারি, হ্যাঁ? আপনি একজন মা হইয়া আপনার মেয়ের সংসার ভাঙবা, এইটা কি আপনি ঠিক করছেন? হরি হরি হরি। সত্যি স্যার, আমি যে ভুল করেছি জানি, এ ভুলের কোনো ক্ষমা নেই। আমি যতবার আমার মেয়ের বাড়ি গিয়েছি শুধু সংসার ভাঙার মন্ত্রণা দিয়েছি, কোনোদিন সংসার গড়ার মন্ত্রণা দিয়েছি। তবে বাবা আমি এত লোকের সামনে কথা দিলাম, হ্যাঁ, কি? আমি যতদিন বাঁচবো হ্যাঁ। তোমাদের দুজনের মাঝখানে আমি আর কোনোদিন আসবো না। আমি আর কোনোদিন আসবো না বাবা, যাও, তুমি আসবে। আমি আর কোনোদিন আসবো ও না। আজ দেখো সংসার ভালো হয়, দেখো ও আবার মাস্টার, কি স্যার? আপনাকে কেস মিটাইয়া হ্যাঁ। আমার তো দেই ভাগ্য খুলে গেছে। কি হবে? আজ আর আমি ডিউটি করুম না, কি করবে? মাইনের টাকা তুইলা সোজা বাড়ি যাম। ওই 1,500 টাকা লইয়া বইয়ের মুখে সুরে মারুম, বলুম তো 1,500 টাকা শোধ, আর বাকিটা হলইয়া সারা মাস ধইরা তুই সংসার চালাইবা। সত্যি স্যার, আমি এরকম কেস লিখতে যে তোমার কেসটা এরকম ভাবে মিটে যাবে আমি স্বপ্নও ভাবতে পারি। বেটু, তুমি মূর্খ জেনেও তোমাকে আমি বিয়ে করেছিলাম, কেন জানো? তোমাকে নিয়ে সুখে স্বচ্ছন্দে সংসার করার জন্য। কিন্তু আমি একজন মাস্টার, আমি যেটুকু আশা করেছিলাম সেই সম্মানটুকু তুমি আমার কোনোদিন দাওনি। সত্যি গো, আমি জানি তুমি একটা মাস্টার লোক, তো সমাজে একটা সম্মান আছে, কিন্তু সে সম্মান আমি তোমাকে কোনোদিন দেইনি। আজকে থেকে কথা দিলে তুমি তো আমার স্বামী, আচ্ছা, যেভাবে কইব সেভাবেই চলবো। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার শাড়ির আঁচলে আমার প্রদীপ খালি জ্বালি থাকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার শাড়ির আঁচলে আমার প্রদীপ খালি জ্বালি থাকবে, ভালোবাসবে আর মনে রাখবে। জীবনের একদিকে ভালো, আবার একদিকে সৃষ্টি, পাহাড়ের একদিকে রোদ, আবার আরেকদিকে বৃষ্টি। ওই বৃষ্টির ওপর ভিজে তুমি আমার কাছে যাবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, ভালোবাসবে আর মনে রাখবে। তোমার শাড়ির আঁচলে আমার প্রদীপ খালি জ্বালি থাকবে, ভালোবাসবে